নমস্কার, বীর পুরুষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা ও বিশ্বাস করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ সবল আছেন। আচ্ছা, আমরা সকলেই অনেক অনেক কাজ করি, কিন্তু তার মধ্যেও কেউ দক্ষতা সহকারে কাজ করে, আবার কেউ করতে হয় তাই করে। আপনার প্রতিদিনের কাজগুলি আপনি কিভাবে করেন? মন দিয়ে কাজ করা আর যে কোনোভাবে কাজ করা এক নয়। আপনি একটু সময় নিন এবং যে কাজটা সব থেকে ভালো করতে পারেন সেই বিষয়ে চিন্তা করুন। হতে পারে সেটা হলো খেলাধুলা বা কোনো ব্যবসা, কিংবা আপনি গান করতে ভালোবাসেন, নাকি কোনো ইনস্ট্রুমেন্ট, আপনি কোনো বাদ্যযন্ত্র বাজান। একটু চিন্তা করে বলুন তো, আপনি কি সর্বদা এই কাজটা ভালোভাবে করেন, অথবা সময়ের সঙ্গে সঙ্গে সেই কাজে আপনার দক্ষতা গড়ে উঠেছে? যে কোনো কাজ দক্ষতা সহকারে করলে তার সফলতা আসে। মূল বিষয়টি হলো, কোনো বিষয়ে দক্ষতা অর্জনের জন্য সদিচ্ছাযুক্ত পরিশ্রম খুবই প্রয়োজন। এবারে আমরা একটা অন্য বিষয় নিয়ে চিন্তা করি। বিশ্বাসী হিসেবে একজন ঈশ্বরভীত ব্যক্তি হবার জন্য কি এর থেকে কম পরিশ্রম করতে হয়, নাকি আমাদের কোনো পরিশ্রম করতেই হয় না? আজকে আমরা এমনই ধারাবাহিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। আজ আমার সঙ্গে বীর পুরুষ অনুষ্ঠানে রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয় উপস্থিত আছেন। দাদা, তোমাকে স্বাগত জানাই। ধন্যবাদ পল। আপনি যদি প্রকৃতই একজন ঈশ্বরভীত পুরুষ, স্বামী, বন্ধু, পিতা বা কার্যকারী হতে চান, তাহলে আপনি এই অনুষ্ঠানে অর্থাৎ একদম সঠিক জায়গায় আছেন। আগের কথা একটু মনে করিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। গত অনুষ্ঠানগুলিতে আমরা ব্যক্তিগত প্রাত্যহিক ঈশ্বরের সঙ্গে শান্ত সময় ব্যয় করার মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বরের সঙ্গে আরও গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলা যায় সেই বিষয়ে আলোচনা করেছি। আশা করি আপনি মনে রেখেছেন। আজকেও আমরা সেই মতো এগিয়ে চলব এবং আমার বিশ্বাস আপনি এইভাবেই এগিয়ে চলেছেন। আমরা আরও আলোচনা করেছিলাম যে কিভাবে শয়তান ঈশ্বর আর আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে বা দেওয়াল তোলার চেষ্টায় যুদ্ধ করে যাচ্ছে। সে কখনোই চায় না আমরা ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখি, তাই সে নিরন্তর আমাদেরকে ঈশ্বর বিমুখ করার চেষ্টায় ব্যস্ত। আমরা সকলেই জয়ী হতে চাই, কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হই সকলেই। আজকে আমরা ঈশ্বরীয় জীবনযাপনের ক্ষেত্রে দ্বিতীয় বাধার বিষয়ে আলোচনা করব। কিভাবে বাক্যের কার্যকারী মানুষ হতে গেলে কীরকম ধরনের বাধার সম্মুখীন হতে হয়, কিভাবে সেই সকল বাধা আমরা অতিক্রম করতে পারবো। আচ্ছা দাদা, বাক্যের কার্যকারী মানুষ হতে গেলে প্রকৃতই পরিশ্রম করতে হয়, তাই তো? এটি কি সত্য নয় যে আমাদের মধ্যে অনেকেই ঈশ্বরের বাক্য জানার আশীর্বাদ পেতে চাই আমরা, কিন্তু ঈশ্বরের বাক্য শেখার জন্য বা ধারাবাহিক ক্ষেত্রে প্রয়োগ করার জন্য রাজি থাকি না? তার জন্য হতে পারে অনেক কারণ আছে, আর প্রায়শই মনে করি ঈশ্বরের বাক্য জানলেই সমাধান হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের বাক্য জানাই যথেষ্ট নয়, তা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করার জন্য কষ্ট পেলেও ঈশ্বরের সন্তানদের জন্য সেটাই করা প্রয়োজন। হ্যাঁ পল, ঠিকই বলছো, কিন্তু আমার মনে হয় আমাদের কোনো একজনের জন্য নয়, কিন্তু সমাজে সামগ্রিকভাবে এটা প্রযোজ্য। সকলে সব কিছুই বিনা প্রচেষ্টায় আর খুব তাড়াতাড়ি পেতে চায়, আমরাও তার ব্যতিক্রম নই। এই সময় একটা খেলনার কথা আমার মনে পড়ছে। ছোটদের জন্য একটা খেলনা পাওয়া যায় যেখানে ছোট ছোট অনেকগুলি অংশ থাকে, আর সেগুলিকে এক জায়গায় করে নির্দিষ্ট স্থানে জোড়া দিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করা যায়। কিন্তু দেখা যায় প্রায়শই ধৈর্যের অভাবে ছোটরা সবগুলি অংশকে সঠিক জায়গায় জোড়া না লাগিয়েই সেই সুন্দর জিনিসটা তৈরি করতে চায়।
আর তা কখনোই সম্ভবপর হয় না, তাদের চেষ্টা ব্যর্থ হয়। একইভাবে অনেক পুরুষই ঈশ্বরের বাক্যের প্রতি এই রকমই আচরণ করে। আমরা প্রত্যেকেই ঈশ্বরীয় পুরুষ বা স্বামী বা পিতা হতে চাই, কিন্তু বাইবেলে ঈশ্বরীয় মানুষ হওয়ার জন্য যে সকল ধ্যানের বিষয়ে বলা হয়েছে সেইগুলি শিখতে চেষ্টা করি না, তার জন্য সময় ব্যয় করি না। নিজের চেষ্টায় যখনই আমরা তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি, তাতে ফল হয় আমরা নিজেদের ক্ষতি করি, একই সঙ্গে আমাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। কি বললে? ক্ষতি করি? দাদা, আমরা কিভাবে নিজেদের ক্ষতি করি? আমার মনে হয় এই বিষয়টি একটু বিস্তারিতভাবে আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। ঈশ্বর আমাদেরকে বাইবেল দিয়েছেন যেন তিনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন, যেন আমাদেরকে দেখাতে পারেন যে কিভাবে সফল জীবনযাপন করা যায়। সেই জীবনের প্রশ্নসমূহের উত্তর যেন তিনি দিতে পারেন। আমরা যখন বাইবেলের সত্যের বিষয়ে অজ্ঞ থাকি, আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি এবং আমাদের জীবনকে আমরা ছারখার করে ফেলি, আর আমাদের চারপাশের মানুষজনেরও ক্ষতি সাধন করি। বাইবেল আমাদেরকে জীবনের বিভিন্ন বিষয়ে প্রজ্ঞা দেয়, যা আমাদেরকে উত্তম সিদ্ধান্ত সমূহ নিতে সাহায্য করে। সিদ্ধান্ত সঠিক না হলে প্রকৃতরূপে ঈশ্বরের বাক্যের অর্থ জেনেও তা জীবনে কার্যকারী করা যায় না। ঈশ্বরের কোনো একজন দাস একবার তার আশেপাশের কিছু পুরুষদেরকে প্রশ্ন করেছিলেন, আমাদের মধ্যে কতজনের সন্তান সন্ততি আছে আর আপনি চান যেন তারা ঈশ্বরের অন্বেষণ করার মধ্যে দিয়ে বেড়ে ওঠে? তারা প্রত্যেকেই সম্মতি জানিয়ে হাত তুলেছিল। আমরাও কি এই একইভাবে সম্মতি জানাবো না? তারপর তিনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, আপনারা কতজন আপনাদের সন্তানদের মধ্যে ঈশ্বরীয় চরিত্র গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন? আবার সেই সকলেই উৎসাহের সঙ্গে হাত তুলেছিল। এক্ষেত্রে হয়তো আমরাও তার ব্যতিক্রম হই না। তারপর তিনি তাদেরকে প্রশ্ন করেছিলেন, আপনাদের মধ্যে কতজন সন্তানদের গড়ে তোলা বিষয়ক বাইবেলের যে কোনো 3টি পদ বলতে পারবেন? যদি আপনার উত্তর না হয়, তাহলে জানবেন আপনি একা নন, এরকম মানুষ আরও অনেকেই আছেন। কিন্তু আজকে আপনাকে একটা পরিবর্তনের জন্য আহ্বান জানাচ্ছি। বাইবেলে 2 তিমথিও তার 3 অধ্যায় 16 ও 17 পদে লেখা আছে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। এখান থেকে আমরা জানতে পারি যে বাইবেলে এই ধরনের সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমাদেরকে তা যত্ন করে খুঁজে নিতে হবে। আমরা কিভাবে খুঁজব তা সহজেই পাওয়া যায় না, তার জন্য পরিশ্রম করতে হবে। স্বাভাবিক গতানুগতিক চিন্তাধারায় এর সমাধান পাওয়া সম্ভব নয়। আজ আমরা বীর পুরুষ অনুষ্ঠানে কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছি। দাদা, এটা খুবই দুঃখের বিষয় যে আমরা পুরুষেরা বেশিরভাগই ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ মানুষ নই। আর এটাই আমাকে পরবর্তী প্রশ্নে নিয়ে যায়, কিভাবে তা আমরা পরিবর্তন করতে পারি? পল, সবথেকে প্রথমে আমাদেরকে এই চিন্তাভাবনার পরিবর্তন করতে হবে যে আমরা শুধুমাত্র রবিবারের উপাসনা থেকে সব কিছু শিখে নিতে পারি। যদিও এই ধারণা আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। রবিবারে উপাসনায় যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের সহভাগিতা প্রয়োজন, দায়বদ্ধতা প্রয়োজন। বাইবেলে রোমীয় পত্রে তার 12 অধ্যায় 15 পদে লেখা আছে, যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দ করো, যারা রোদন করে তাদের সঙ্গে রোদন করো। অপরের আনন্দের সঙ্গে বা দুঃখের সঙ্গে নিজেকে এক করে নেওয়া বিষয়টা একা একা হয় না। এটা ঘটে যখন বিশ্বাসীরা একত্রিত হয়। কিন্তু শেখার ক্ষেত্রে কিছু কিছু বিষয় মনে রাখা বিশেষ প্রয়োজন। বিভিন্ন গবেষণায় দেখা যায় যে আমরা যা শুনি তার 5% আমরা মনে রাখতে পারি, আর যা পড়ি তার 10% মনে রাখতে পারি। তাহলে দেখা গেল দেখা বা শোনা যথেষ্ট নয়, আরও কিছু করণীয় আছে। মনে না রাখতে পারলে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কিভাবে কার্যকারী হবে? কতগুলি সাধারণ উপায়ে এই মনে রাখা বিষয়টা বৃদ্ধি করতে পারি। আপনি যিনি শিক্ষা দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে পড়ার দ্বারা মনে রাখা বৃদ্ধি করতে পারেন। ছোট ছোট দল এই ক্ষেত্রে খুব বড় সাহায্য করতে পারে, কারণ আমরা যা আলোচনা করি তার 50% মনে রাখতে পারি। ধরুন
আমরা কয়েকজন পুরুষ একসঙ্গে বসে ইফিসীয় 5:25 আলোচনা করছি, যেখানে লেখা আছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। দাদা, আমি এখানে তোমাকে একটু থামালাম। তুমি বলছো যে কয়েকটি ধাপের মধ্যে দিয়ে আমি পবিত্র শাস্ত্র বাক্যকে অনেক বেশি করে মনে রাখতে পারবো। হ্যাঁ, আমরা এই মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করতে পারি কেবলমাত্র শাস্ত্রবাক্য শোনার মধ্যে দিয়ে নয়, কিন্তু তা পড়া, দেখা এবং আলোচনা করার মধ্যে দিয়ে। আমরা পবিত্র শাস্ত্রবাক্য মুখস্থ করার মধ্যে দিয়েও প্রায় 100% মনে রাখতে পারি। আর যখন আমরা ঈশ্বরের বাক্য মনে রাখতে পারবো, তখন আমরা সেই মতো চলতেও সক্ষম হব। পথে গিয়েছ চলে, সেই পথে আমি যাইনি। শুনি তো শীত ধুলির করুণা, শুনি তো শীত ধুলির করুণা, তাই আমি খুঁজে পাইনি। যে পথে গিয়েছ চলে, সেই পথে আমি যাইনি। অপার করুণা সিন্ধু, তৃষিত ধরায় ভোরে শিশির বিন্দু। ওগো পাতকীর অপার করুণা সিন্ধু, তৃষিত ধরায় ভোরে শিশির বিন্দু। অলক্ষে কখন ডেকে ফিরে গেলে, অলক্ষে কখন ডেকে ফিরে গেলে, আমি তবু ফিরে চাইনি। যে পথে গিয়েছ চলে, সেই পথে আমি যাইনি। অনাদিকালের বিরহ বেদনে, তোমারি আকুল নয়নে, আমারি চেতনা বিন্দিত জানি, মধুর স্বপ্ন শয়নে। তোমার পথের সাথী করো ওগো পন্থ, আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত। তোমার পথের সাথী করো ওগো পন্থ, আঘাতে আঘাতে
করো গো দীর্ণ ক্লান্ত অশ্রু বাসরে তুমি শুধু থেকো অশ্রু বাসরে তুমি শুধু থেকো আর কারে আমি চাইনি যে পথে গিয়েছো চলে সেই পথে আমি যাইনি শুনি তো শীত ধুলির করুণা শুনি তো শীত ধুলির করুণা তাই আমি খুঁজে পাইনি যে পথে গিয়েছো চলে সেই পথে আমি যাইনি যে পথে গিয়েছো চলে সেই পথে আমি যাইনি। আমরা এখন ঈশ্বরের বাক্য মনে রাখার বিষয়ে আলোচনা করছি। অনেকের কাছে মুখস্থ করা হলো খুবই ভয়ের ব্যাপার। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু যথাযথ মুখস্থ করতে পারি না। কিছু না কিছু ভুল হয়েই যায়। হ্যাঁ, এটা সত্যি কথা। অনেকের কাছে মুখস্থ করা বিষয়টা থাকে না, অনেকে পারে না। প্রথমত আমরা পুরুষ হিসেবে প্রায় সর্বক্ষণই কিছু না কিছু মনে রাখি ভাই পল। ঘরের আর বাইরের মিলিয়ে কতগুলি পাসওয়ার্ড তোমাকে মনে রাখতে হয়? ও বাবা, এ তো খুব কঠিন প্রশ্ন দাদা। পাসওয়ার্ড তো অনেক, এখন আমাকে তো গুনতে হবে যে কটা পাসওয়ার্ড আছে। ঠিক বলেছ, আমরাও অনেক কিছু মনে রাখার চেষ্টা করি বা মনে রাখি, যেমন আমাদের বিবাহবার্ষিকী। দ্বিতীয়ত, আমরা যদি তা মনে না রাখি তবে তার জন্য কিন্তু আমাদের একটা মূল্য দিতে হয়, তখন অনেক কিছুই ওলট পালট হয়ে যায়। তেমনি আমরা যখন ঈশ্বরের বাক্য মনে না রাখি তার জন্য আমাদেরকে মূল্য দিতে হয়। গীতসংহিতা তার 119-এর গীত 133 পদে লেখা আছে, তোমার বচনে আমার পাদবিক্ষেপ স্থির রাখো, কোনো অধর্ম আমার উপরে কর্তৃত্ব না করুক। ঈশ্বরের ভক্ত দাস তার জীবনে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তিনি বলছেন যে ঈশ্বরের বাক্যই আমাদের পদক্ষেপ নিতে সাহায্য করে। পা ফেলে এগিয়ে চলা একটি সাধারণ বিষয়, কিন্তু আত্মিক জীবনে পদক্ষেপ ফেলতে গেলে ঈশ্বরের বাক্যের সাহায্য ও শিক্ষা বিশেষ প্রয়োজন। ঈশ্বরের বাক্য যে শুধুমাত্র আমাদের পাপ থেকে দূরে থাকতে সাহায্য করে তা নয়, কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনের ক্ষেত্রে আমাদের পথ নির্দেশ করে। গীতসংহিতা তার 119-এর গীত 147 পদে লেখা আছে, তুমি যদি পড়ো বাইবেলে, আমি প্রভাতের অগ্রেও আর্তনাদ করিলাম, আমি তোমার বাক্যসমূহের অপেক্ষাতে ছিলাম। এখানে বলা হয়েছে আমি ঈশ্বরের কাছে যাচনা করেছিলাম প্রজ্ঞার জন্য। কেন প্রজ্ঞার প্রয়োজন? তার কারণ কিভাবে আমি একজন উত্তম পিতা, উত্তম স্বামী, একজন উত্তম কার্যকারী হতে পারি। আর আমি ঈশ্বরের বাক্য বাইবেলে এর সমস্ত উত্তর খুঁজে পেয়েছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বরের বাক্য মুখস্থ করা প্রয়োজন, তা না হলে মনে রাখা যাবে না। এটি কষ্টকর মনে হয়, তবে মনে রাখার জন্য কিছু পদক্ষেপ নিতে হয়, কারণ তা অন্য কিছু মনে রাখার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তৃতীয় বিষয় হলো, মনে রাখা অত কঠিন মনে হয় না যখন আমরা কতকগুলি ধাপের মধ্যে দিয়ে তা করার চেষ্টা করি। দাদা, তুমি এখানে আমাদের বলো সেই ধাপগুলো কি কি? ওকে, পবিত্র শাস্ত্র বাক্য মনে রাখতে 4টি সহজ বিষয় আমাদেরকে সাহায্য করতে পারে। প্রথম বিষয়, প্রভাবিত মূল পদ একাধিকবার পাঠ করা। আপনার প্রাত্যহিক বাইবেল অধ্যয়নের মধ্যে দিয়ে একটা মূল পদ বেছে নেবেন যা প্রকৃতই আপনাকে প্রভাবিত করেছে। সেটি একটি কাগজে লিখে রাখুন এবং মুখস্থ করা শুরু করুন। অনেকবার, বারবার পত্রটি পড়ুন, নির্ভুলভাবে পড়ুন। কাগজটি আপনার সঙ্গে রাখুন এবং যখনই সময় পাবেন পত্রটি পড়ুন। দ্বিতীয় বিষয়, শ্রবণীয়ভাবে পাঠ, মানে যেন আপনি শুনতে পান। পবিত্র শাস্ত্র বাক্যটি মনে রাখার জন্য পত্রটি জোরে জোরে পড়ুন, যেন নিজেও শুনতে পান। পত্রটি
বাইবেলের কোথা থেকে নিয়েছেন সেটাও শুরুতে এবং শেষে বলুন। যেরকম ধরুন ইফিসীয় 5:25 পদ, আপনি বললেন ইফিসীয় 5:25 পদ, তারপরে সেটা মুখস্থ করুন, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন, যেন তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। পত্রী কোথা থেকে নেওয়া হয়েছে তা অংশটির আগে ও পরে দুইবার বলা আপনাকে এই পত্রের সঙ্গে আরও গভীরভাবে সম্পর্কিত করে তুলবে। আপনি জানবেন বাইবেলের কোথা থেকে পত্রটা নেওয়া হয়েছে এবং কোথায় তা শেষ হচ্ছে। তখনই মনে করা নয়, তাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু দেখে দেখে পড়ুন, বারবার পড়ুন। তৃতীয় বিষয়, পত্রী উল্লেখ করে পাঠ। উল্লেখ করবেন এই জন্যেই যে মনে রাখার জন্য পত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে, যেটা আমি আগেই বলছিলাম, যেন আপনার মনে থাকে এই পত্রটা বাইবেলের এই অংশ থেকে নেওয়া হয়েছে। যেরকম ইফিসীয় 5:25 পদ, পত্নীকে প্রেম করো। ইফিসীয় 5:25 পদ আপনাকে পত্রটি শুরু করতে সাহায্য করবে, অর্থাৎ কোথা থেকে আপনি পড়ছেন। আপনার পরবর্তী অংশটি যোগ করুন আর মনে রাখবেন ঠিক যেরকম লেখা আছে সেই রকমভাবেই বলা হলো, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাইবেলে যেভাবে লেখা আছে সেইভাবে পড়ুন। এখানে নিজের তৈরি করা কোনো অর্থ বা সমার্থক শব্দ নয়, কিন্তু যথাযথভাবে বলাটা খুব প্রয়োজন। আর এরপর চতুর্থ বিষয় হলো প্রতিদিন স্মরণ করা। আপনি পত্রে মুখস্থ করার পরে প্রত্যেক দিন তা বলার চেষ্টা করুন। পল যে পদগুলো মুখস্থ করবে সেগুলোকে বারবার মনে করা খুব গুরুত্বপূর্ণ। এখন হয়তো আপনি ভাবছেন কতদিন পর্যন্ত এইভাবে চলবে। তার উত্তরে সাধারণভাবে বলি, আপনার জন্য উপরি পাওনা হবে আপনি যদি 7 সপ্তাহ ধরে একটি পদ প্রত্যেক দিন মুখস্থ করেন, তাহলে তার সারা জীবন আপনি মনে রাখতে পারবেন। ধাপে ধাপে মুখস্থ করা সত্যি ফলদায়ক, আর তা পবিত্র শাস্ত্র মুখস্থ করার ক্ষেত্রে অজুহাত দেওয়া থেকেও বিরত রাখে। ঈশ্বরের বাক্য পাঠ করা এবং তা জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে স্মরণে রাখা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, সেটা ঠিক। আমাদের মনে রাখা উচিত যে আমরা ঈশ্বরের বাক্য শোনার মধ্যে দিয়ে যা শিখি তা আমরা অনেক বেশি করে মনে রাখতে পারি। পড়ুন, দেখুন, আলোচনা করুন। আমি যে 4টি ধাপের বিষয় বললাম সেগুলি ব্যবহার করে ঈশ্বরের বাক্য মনে রাখার চেষ্টা করুন। খ্রিস্টীয় পুরুষ রূপে আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বরের বাক্য যেন আমাদের মনে থাকে। এই বিষয়ে আমাদেরকে আরও যত্নবান হতে হবে, কারণ ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয় কোন পথে আমরা চলব। ঈশ্বরের বাক্য আমাদেরকে অনুযোগ করে যখন আমরা বিপথে যাই। ঈশ্বরের বাক্য আমাদেরকে সংশোধন করে যেন আমরা আবার নিজের সেই পথে ফিরে আসতে পারি, ঈশ্বরের দেখানো পথে ফিরে আসতে পারি। ঈশ্বরের বাক্য আমাদেরকে শাসন করে যাতে আমরা নিজেদের ভুল বুঝতে পারি। তাছাড়া ধার্মিকতা রক্ষা, ঈশ্বর যে ধার্মিকতা দিয়েছেন সেই ধার্মিকতা রক্ষা করা সম্ভব হয় না। দাদা, ঈশ্বরের বাক্য পূর্ণ হওয়ার যে আহ্বান তুমি আমাদের সামনে রেখেছো, তার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। বীর পুরুষ অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও আপনাদের প্রত্যেককে এবং দাদাকেও আমি ধন্যবাদ দিই। আজকে আমরা আলোচনা করলাম যে একজন ঈশ্বরীয় বা ঈশ্বরভীত মানুষ হওয়ার জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ হতে হবে এবং সেরকম মানুষ হতে হবে। তার জন্য ঈশ্বরের বাক্য মনে রাখতে হবে। সেই জন্য সাহায্যকারী 4টি উপায় আজ আমরা দেখলাম, যেগুলো হলো: প্রথম, প্রভাবিত মূল পদ একাধিকবার পাঠ করা। তার জন্য পদটি কাগজে লিখে নিজের কাছে রাখতে হবে যাতে সহজেই দেখা ও পাঠ করা যায়। দ্বিতীয়, পদটি জোরে জোরে পড়ুন যেন নিজেও শুনতে পান। তৃতীয়, পদটি বাইবেলে কোথায় আছে তা উল্লেখ করে পাঠ করতে হবে। এরপর চতুর্থ বিষয় হলো প্রতিদিন পদটিকে স্মরণ করতে হবে। আপনার মুখস্থ করা পদটি মনে করা খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে জানান কিভাবে আমরা আরও আপনাকে সাহায্য করতে পারি। আমরা প্রার্থনা করব যেন আপনি একজন বাক্যে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারেন। আসুন এবারে আমরা প্রার্থনা যাই।
দাদা, আমি চাইবো তুমি এই সময় আমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করো, আর বিশেষ করে যে 4টি বিষয় আমরা পুরুষেরা আজকে শুনলাম, যেন সেই বিষয় আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু সুন্দর সময় তোমার পবিত্র অনুগ্রহের জন্য। ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগ দিয়েছো। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। বিশেষ করে প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে প্রভু তোমার এই পবিত্র বাক্যে তুমি আরও বেড়ে উঠতে সাহায্য করো। বাক্য মনে রাখতে আমাদের জীবনে বাক্যের ব্যবহারের জন্য পিতাগো, যেন ঠিক সময় তুমি তা মনে করাতে পারো প্রভু, সাহায্য করো যেন প্রত্যেকে আমরা তোমার এই জীবন্ত বাক্য আমরা মুখস্থ করতে পারি, হৃদয়ে তা ধরে রাখতে পারি। তুমি আশীর্বাদ করো এবং সে বাক্যের দেখানো পথে যেন আমরা চলতে পারি। এই সময় আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। সকলের সঙ্গে থাকো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার বাক্যে আরও উত্তর উত্তর বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, যদি আমাদের এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে অথবা আপনি এই বিষয়ে আরও বেশি জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। আর যদি আমাদের এই প্রোগ্রাম আপনার অনেক বেশি ভালো লেগে থাকে, তাহলে একটি মিসড কল দিয়ে আপনি তা আমাদেরকে জানাতে পারবেন। আজ তাহলে আমরা আসি, পরবর্তী সপ্তাহে আবারও দেখা হবে। নমস্কার। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই, যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই। সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল, যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল। অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, দুঃখ অভিমান, দুঃখ অভিমান। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে, মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, প্রভুর জয়গান, প্রভুর জয়গান। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম।